গুড মর্নিং। অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্ক যাচাই চলছিল, সেখানে এক্সারসাইজের একদিন ক্লাস করেছি। এক্সারসাইজ 8, 9, 10 পর্যন্ত করা হয়েছিল। আজকে 11 নাম্বার এক্সারসাইজ যেটা কোশ্চেন আছে সেটা দেখব। তাহলে কত পেজ নাম্বার 151, কোশ্চেন নাম্বার 11। ঠিক আছে, বলছি এবিসি ত্রিভুজের কোন এবিসি কোন এসিবি এর অন্তঃসমিতি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজ এবিসি এর অন্তঃসমিতি খণ্ডক দ্বয় কোন এবিসি কোন এসিবি এর অন্তঃসমিতি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, ছবিটা তাহলে প্রদত্ত লিখব। প্রদত্ত লিখব ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমিতি খণ্ডক দ্বয় অন্তঃসমিতি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে বলছে। কোন বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, তাই তো। এবার প্রমাণ কি বলছে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি কোণ এসিবি কোণ বিএসি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, বা প্রত্যেকটা কোণকে হাফ দ্বারা হাফ করছি। তা 1/2 কোণ এবিসি 1/2 কোণ এসিবি, এটাতে 1/2 কোণ বিএসি সমান 180 ডিগ্রি বাই 2। ঠিক আছে, বা হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি হলো। আবার
সমীকরণ দিয়ে দিলাম। আবার এই যে এই ভিতরের ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা, ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি হলো। তো যেটা এই কোণটা কোণ বিওসি, এটা হাফ অফ কোণ এবিসি লিখতে পারি কি পারি না? কারণ অন্তঃসমিতি খণ্ডতা মানে এই কোণ আর এই কোণ তো সমান। আবার হাফ অফ কোণ এসিবি লিখতে পারি, এটা 180 ডিগ্রি। তাহলে এখানে এটাকে রাখছি হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। এটা 2 নম্বর সমীকরণ করলাম। কত নম্বর সমীকরণ করলাম? 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 কে তুলনা করছি। 1 ও 2 থেকে পাই কি কি 1 আর 2 থেকে কি পাবো? 1 নম্বর সমীকরণটা দেখো হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি। এখানে হাফ অফ কোণ এবিসি হাফ অফ এসিবি, তাহলে বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান হবে। তাহলে ডান পক্ষ সমান হতে গেলে কি? অতএব 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ হাফ অফ কোণ বিএসি, এই 180 ডিগ্রি ওপারে করে দিচ্ছি। প্রামাণ্য বিষয় কি জানা ছিল না? বিওসি সমান বিওসি, এটাকে ওপারে করে দিচ্ছি। তাহলে 180 ডিগ্রি, এটা এপারে আসলে মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি সমান এটাকে ওপারে কোণ বিওসি বা কোণ বিওসি 180 থেকে 90 বাদ দিলে 90 প্লাস হাফ অফ কোণ বিএসি। এটাই তো আমার প্রামাণ্য বিষয় ছিল, তাহলে প্রমাণিত। বুঝা গেল? তাহলে প্রয়োগ নাম্বার 11 হলো। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। এবার প্রয়োগ নাম্বার 12, যে এবিসি এর ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃ সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রয়োগ নাম্বার 12, এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটার বহিঃ সমদ্বিখণ্ডক দ্বয় মানে বাইরের দিকে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? বাইরের দিকে কোণ উৎপন্ন করছে, তাহলে এ বি সি ই এফ, ঠিক আছে? ই আর এফ, এদের এই যে এই কোণটার সমদ্বিখণ্ড পরস্পর আর এই কোণের সমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হচ্ছে। বুঝা গেল? বলছে এ বি সি ত্রিভুজের বহিঃ সমদ্বিখণ্ড এই কোণের বাইরে একটা কোণ উৎপন্ন করেছে, এটা
আর এটা এদের সমাধিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার প্রমাণ করতে বলছে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি, তাই তো? তাহলে প্রদত্ত লিখি, প্রদত্ত, ছবি কমপ্লিট, প্রদত্ত। প্রদত্ত কি বলছে বলো? ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহি সমদ্বিখণ্ডক দ্বয় বহি সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, মিলিত হয়েছে। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি? কোণ বিওসি সমান 90 ডিগ্রি তাহলে যে ভিডিও একটু কেটে গেছিল, মিস্টেক হয়ে গেছে। প্রমাণটা প্রদত্ত প্রামাণ্য বিষয় এবিসি, এটা নিলাম, এই যে এই কোণটা, তারপরে এই কোণের সমদ্বিখণ্ড কি এটা, তাহলে এই কোণ এখন আর এই কোণ আমার সমান সমান দিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে এবিসির জায়গাতে তাই যে সিবিই এর জায়গাতে 2 কোণ ওবিসি বসিয়েছি, এটাকে ওপারে করে দিয়েছি ওবিসির মানটাকে বের করলাম এখান থেকে। ঠিক আছে, একই রকম ভাবে এই দিকেও বের করব, এই সাইডটাতেও বের করব। ঠিক আছে, তাহলে ওই সাইডে বের করতে গেলে কার মান বের করতে হবে? আচ্ছা, 2 নম্বর সমীকরণ হলো 2 নম্বর। আবার কোণ এসিবি প্লাস কোণ বিসিএফ সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিএফ এর অন্তঃসমদ্বিখণ্ডক কে ওসি বা সিও, অতএব কোণ বিসি ও সমান কোণ এফসিও। এটা 3 নম্বর সমীকরণ নিলাম। তাহলে এই যে বিসিএফ এর জায়গাতে 2 কোণ বিসিও লিখতে পারি, বা এটাকে ওবিসি করে দিচ্ছি, ওসিবি। তাহলে কোণ এসিবি প্লাস 2 কোণ ওসিবি, এই কোণ তো সমান, তাহলে এইটুকু সমান কি এর ডবল লিখতে পারি, এই টোটালটা সমান কি এর ডবলটা লিখতে পারি না? তাহলে তাই করলাম, সমান 180 ডিগ্রি। এটাকে ওপারে করে দিচ্ছি, বা 2 কোণ ওসিবি
সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এটা 3 নাম্বার সমীকরণ থেকে, ঠিক আছে? বা কোণ ওসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি বাই 2, ঠিক আছে? অতএব কোণ ওসিবি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ হলো। এবার এই ত্রিভুজটা নিব, ত্রিভুজ বিওসি। কাকে নিব? এই 4 নম্বর সমীকরণ থাক, 2 আর 4 এর কাজ আছে। ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি, বা কোণ বিওসি থাক, এই দুটো ওপারে করে দিচ্ছি, 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি মাইনাস কোণ ওবিসি মাইনাস কোণ ওসিবি, ঠিক আছে? বা এবার দেখো 2 নম্বর সমীকরণে কোণ ওবিসি এর মান জানি কি জানি না, তাহলে ওবিসি এর মানটা বসিয়ে দিব। আর 4 নম্বর সমীকরণে ওসিবি এর মান জানি, তাহলে কোণ ও বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস ওবিসি মান কত 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এবিসি, আবার মাইনাস ওসিবি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, ঠিক আছে? এবার তাহলে সমান বা কোণ বিওসি 180 ডিগ্রি থাক, প্লাস মাইনাস মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস 1/2 কোণ এবিসি প্লাস মাইনাস কত 90 ডিগ্রি মাইনাস প্লাস 1/2 কোণ এসিবি, ঠিক আছে? বা এই যে 90 90 180 আর এটা কত, ঠিক আছে? তাহলে 180 মাইনাস 180 মাইনাস 180 প্লাস হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি, তাহলে এটা এটা কেটে গেল, থাকলো হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি। আবার এটা দেখো তো, এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর দুটো কোণ সমষ্টি পাচ্ছি, তাহলে কোন কোণটা নাই এবিসি আর এসিবি পাচ্ছি, তাহলে এই কোণটা সমান কি 180 মাইনাস 90 ডিগ্রি, তাহলে কোণ বিওসি বা কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, ঠিক আছে? 180 মাইনাস হাফ অফ কোণ
এই যে এই হাফ আর এই হাফ একটা হাফ কমন চলে আসবে, বা আর একটা লাইন করে ভালো হয় যে হাফ হাফ কোণ এবিসি কোণ এসিবি সমান 1/2 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি তাহলে বা কোণ বিওসি এটা ভাগ দিয়ে দিলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি আসলো। এটাই তো আমার প্রামাণ্য বিষয় ছিল, তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে উপপাদ্য প্রয়োগ 12 এখানে কমপ্লিট হলো, বুঝালো। এবার প্রয়োগ 13 তোমাদের বাড়ির কাজ থাকলো। প্রয়োগ 13 বাড়ির কাজ, প্রয়োগ 14 তাহলে এরপরে করব। ঠিক আছে, তাহলে প্রয়োগ নম্বর কত? 14। বলছে প্রমাণ করে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণের অন্তরের অর্ধেক। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকছি, তাহলে এই ত্রিভুজের নাম দিয়ে দিলাম এবিসি। এই শীর্ষকোণের সমদ্বিখণ্ড ই নিলাম। এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি, এটার নাম দিয়ে দিলাম ডি। কি দিলাম? ডি। তাহলে প্রদত্ত লিখি, প্রদত্ত কি লিখব? ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক এই এবং শীর্ষ বিন্দু এ থেকে বিসি এ থেকে লম্ব অঙ্কন করা হলো। যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রামাণ্য বিষয়টা লিখতে হবে। ধরে নিচ্ছি সি কোণটা, কোনটা? এই যে সি কোণটা বি কোণ থেকে বড় ধরে নিচ্ছি। ধরি কোণ সি গ্রেটার দ্যান কোণ বি। ঠিক আছে, মানে কোণ সি কোণ বি থেকে বড়, এটা আমরা ধরে নিলাম। এখন প্রমাণ করব কি যে প্রামাণ্য বিষয়টা হচ্ছে এই কোণ আর এই কোণের অন্তর। এই কোণ টোটাল কোণটা কোণ ইএডি। এই যে এই কোণটা ইএডি কি বলছে জানো? শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ও শীর্ষকোণের উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ প্রামাণ্য বিষয়।
প্রামাণ্য বিষয় অন্তর্ভুক্ত কোণের অন্তরের অর্ধেক আবার বলছে, তাহলে কোণ ইএডি সমান হাফ অফ কোণ সি মাইনাস কোণ বি। এটা হচ্ছে আমার প্রামাণ্য বিষয়। ঠিক আছে, প্রমাণ। প্রমাণ এখন প্রমাণ কি? এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। তাহলে অতএব কোণ বিএই সমান কোণ সিএই। বুঝা গেল? এবার তাহলে লিখবো ত্রিভুজ এডিসি। কাকে নিব? ত্রিভুজ এডিসি তে এখন সমকোণী ত্রিভুজ কারে এখানে লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো? এই কোণটা তো 90। কোন কোণটা 90? ওই যে এডিসি কোণটা 90। ঠিক আছে, আর বের করব কার মান? এসিডি এর মান বের করব। তাহলে কোণ এডিসি প্লাস কোণ এসিডি প্লাস কোণ সিএডি সমান 180। তাহলে এডিসি মান 90 প্লাস কোণ এসিডি প্লাস কোণ সিএডি সমান 180 ডিগ্রি। এটাকে ওপারে করে দিচ্ছি, এই কোণটাকে ওপারে করে দিচ্ছি। তাহলে কোণ এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ সিএডি। 1 নম্বর সমীকরণ। 90 ডিগ্রি মাইনাস কোণ সিএডি 1 নম্বর সমীকরণ। আবার একই রকম ভাবে কাকে নিব? এবিডি ত্রিভুজ এবিডি কে নিব। ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এবিডি, তাহলে কোণ এবিডি প্লাস কোণ এডিবি প্লাস কোণ বিএডি 180 ডিগ্রি। কোণ এবিডি 90 ডিগ্রি, কোণ বিএডি 180 ডিগ্রি। বা এটাতে বা অতএব এটাকে ওপারে করে দিছি এই দুটাকে। তাহলে কোণ এবিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। এটা 2 নম্বর সমীকরণ হলো। 1 মাইনাস 2 করে পাই। কি করব? কোণ এসিডি মাইনাস কোণ এবিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ সিএডি প্লাস 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ সিএডি প্লাস কোণ বিএডি আসলে এইটুকু। ঠিক আছে, এরপরে দেখব এই
এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে আমার, এই জায়গাটুকু মাইনাস করছি তো, মাইনাস করলে এখানে মাইনাস দিতে হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, এই জায়গাটা মিস্টেক হচ্ছিল। তাহলে এখন 90 ডিগ্রি মাইনাস কোণ সিএডি প্লাস মাইনাস কোণ 90 ডিগ্রি প্লাস কোণ বিএডি, তাহলে এটা ক্যান্সেল, ঠিক আছে। তাহলে থাকছে কে কোণ বিএডি মাইনাস কোণ সিএডি, ঠিক তো? বা আর লিখছি না, এই সাইডটা বাম পক্ষ ঠিক থাকছে, ডান পক্ষরই কাজ করছি। আচ্ছা বিএডি বলতে কি? কোণ বিএই প্লাস কোণ ইএডি লিখতে পারি, মাইনাস আছে থাক। আচ্ছা সিএডি বলতে কোণ সিএই মাইনাস কোণ ইএডি লিখতে পারি কি পারি না? টোটাল কোণটা কি সিএডি, এইটুকু থেকে এইটুকু মাইনাস করে এইটুকু পড়ে থাকলো, আর ওটাই তো আছে। তাহলে কোণ বিএই প্লাস কোণ ইএডি প্লাস মাইনাস কোণ সিএই প্লাস কোণ ইএডি, একটা ইএডি কটা ইএডি? দুটা ইএডি, 2 ইএডি হবে সমান কোণ বিএই প্লাস 2 কোণ ইএডি মাইনাস কোণ সিএই, ঠিক আছে। এটুকু হলো। এরপরে দেখো, আচ্ছা এই যে বিএই আর সিএই কাটবে কি কাটবে না? বিএই আর সিএই, তাহলে এটা কেটে যাবে, পড়ে কে থাকবে? 2 কোণ ইএডি, এটা পড়ে থাকবে। এখানে লিখে দিব কোণ, এখানে না লিখে এখানে এই জায়গাটাতে কোণ বিএই সমান কোণ সিএই, ওরা দুইজন কেটে গেল, পড়ে থাকলো এটা। অতএব কোণ ইএডি সমান হাফ অফ কোণ এই যেটা এসিডি মাইনাস কোণ এবিডি, প্রমাণিত, ঠিক আছে। এটা আমার প্রামাণ্য বিষয় ছিল। তাহলে এখানে আমার প্রয়োগ নাম্বার 14 কমপ্লিট হলো। তাহলে বাড়ির কাজ থাকলো, প্রয়োগ নাম্বার 13 সেটা করে পাঠাবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।